পেরিয়ে গেল ১৮০ দিন, আর কতদিন বিচারহীন। দ্রোহের অক্ষরে লেখা থাক মৃত্যুর ঊর্ধ্বে জন্মের ইতিহাস। এই ব্যানারেই আজ ফালাকাটা শহরে মৌন মিছিল পালিত হলো। কারণটা কি জানেন? তাহলে ফিরে যেতে হবে আজ থেকে ১৮০ দিন পূর্বে। গত ৯ই আগস্ট ২০২৪ সাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণের পর খুন হতে হয়েছিল অভয়াকে। ৬ মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেলেও বিচার এখনও অধরা। আজ তিলোত্তমার জন্মদিন, বিচার পায়নি তিলোত্তমা। সংগঠিত অপরাধে মাত্র একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশে খুশি নয় যারা আরজিকরের প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন। আজ তিলোত্তমার জন্মদিনে ন্যায্য বিচারের দাবিতে সংগঠিত অপরাধের সঙ্গে আরও যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল ফালাকাটা। আজ ফালাকাটা শহরে মৌন মিছিল করে মোমবাতি প্রজ্বলন করে অভয়ার সঙ্গে সংগঠিত অপরাধের বিচার চাইল ফালাকাটা। ব্যুরো রিপোর্ট, এপিডি নিউজ। তাই অভয়া তুমি নেই, তাই তুমি আছো আমার কবিতায়। অভয়া তুমি নেই, তাই স্মৃতিতে ফিরে আসো বারবার। অভয়া তুমি নেই, তাই তোমাকে আমার মনে পড়ে। তুমি যদি থাকতে এসব কিছুই হতো না, শুধু জানতাম তুমি আছো। আর প্রতিদিন এক কথা জানতে জানতে কে জানি কখন তোমায় ভুলে যেতাম। অভয়া তুমি আছো, তুমি আছো, তুমি আছো। স্যার, কি বিষয় আজকের এই মৌন মিছিল? আজকের মৌন মিছিলটার বিষয় হচ্ছে আমরা তো নির্বাক, নিস্তব্ধ। তিলোত্তমার আজকে জন্মদিন এবং তিলোত্তমাকে যে পাশবিক অত্যাচার করে তাকে মৃত্যুর পথে পাঠানো হয়েছে তার সুবিচার এখনও হয়নি। ১৮০ দিন অতিক্রান্ত হয়ে গেছে। আমরা আর কতদিন অপেক্ষা করব? একটা মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু ঘটেছে, তার জন্য একজনকে সাজা দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে তাকে মারা হয়েছে তাতে একজনের এটা কাজ নয়, এটা সম্মিলিত সংঘবদ্ধ একটা কাজ। অথচ সেই যারা সম্মিলিতভাবে এই জঘন্য নারকীয় কাণ্ডটা ঘটিয়েছে তাদেরকে আজও পর্যন্ত তারা ধরাছোঁয়ার বাইরে, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। সঠিক বিচারটা তিলোত্তমা পায়নি। এই জন্যই আমরা এতদিন পর্যন্ত আমরা দাবি জানিয়েছি, প্রতিবাদ করেছি, মিছিলে নেমেছি। আজকে আমরা নীরবতার মধ্য দিয়ে আমরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। যতদিন আমরা এই বিচার না পাবো ততদিন আমরা এই পথেই থাকবো। আমরা পথে নামবো, মানুষের সহানুভূতি চাইব, মানুষের চাইব, সহযোগিতা চাইব। তিলোত্তমার বিচারের দাবিতে আমরা অটল থাকব। এইটুকুই। এই জন্যই আজকের এই মৌন মিছিলটা আমরা করেছি, তিলোত্তমাকে স্মরণ করি। আপনার পরিচয়? আমি প্রাক্তন শিক্ষক। নাম? আমার নাম রাধাগোবিন্দ মোদক।